হুগলিতে স্ট্রং রুমের সামনে উত্তেজনা, লকেটকে ঘিরে গো ব্যাক স্লোগান। স্ট্রং রুমের সুরক্ষা নিয়ে সন্দেহ লকেটের, ইভিএম বদল হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিজেপি প্রার্থীর। লকেট পৌঁছলে গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের, পাল্টা বিজেপির জয় শ্রীরাম স্লোগানে উত্তেজনা। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, কোথা থেকে এই ঝামেলার সূত্রপাত, কি অবস্থা এখন ওখানকার? দেখো সম্প্রীতি, এখনো কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এই স্ট্রং রুমের সামনে। অর্থাৎ হুগলি কেন্দ্রের যে গণনা হবে, যে ইভিএম রাখা হয়েছে যে স্ট্রং রুমে, সেটা হচ্ছে হুগলি এইচআইটি কলেজ, এবং এইচআইটি কলেজের যে স্ট্রং রুমের নিরাপত্তা, সেটা নিয়ে সন্ধিয়ান ছিলেন লকেট চট্টোপাধ্যায়, হুগলির বিজেপি প্রার্থী। তিনি আজকে সকালবেলায় জেলা শাসকের দপ্তরে গিয়ে এই মর্মে চিঠিও দিয়ে এসেছিলেন, এবং দেখা যায় যে আজকে রাত্রেবেলায় 9টা সাড়ে 9টা নাগাদ তিনি হঠাৎ করেই এই স্ট্রং রুমের কাছে চলে আসেন, এবং স্ট্রং রুম লাগোয়া যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেই কলেজের ভিতর দিয়ে তিনি ঢুকে পড়েন। পুকুর পাড় দিয়ে একেবারে অন্ধকার রাস্তা ধরে তিনি পৌঁছে যান স্ট্রং রুমের পিছন দিকে, এবং সেখানে দেখে এসে তিনি যেটা জানান, এই যে স্ট্রং রুম রয়েছে তার নিরাপত্তায় খামতি রয়েছে, পিছন দিকে সিসি ক্যামেরা নেই, এবং নিরাপত্তার যে বিষয়টা, অর্থাৎ সামনে যে রাজ্য পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং সিসি ক্যামেরা যে মোড়া রয়েছে, সেটা কোনো একটা জায়গায় তার মনে হচ্ছে যে খামতি রয়েছে, ইভিএম বদল হয়ে যেতে পারে এই আশঙ্কা রয়েছে তার। এবং এখানে যারা আধিকারিকরা রয়েছেন, সদর মহকুমা শাসক তিনি চলে আসেন, তার সঙ্গে তিনি কথা বলেন, পুলিশের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এই বিষয় নিয়ে, এবং তিনি জানান লকেট চট্টোপাধ্যায় যে আজ রাতের মধ্যেই সিসি ক্যামেরা ওই যে এলাকায় নেই সেখানে বসাতে হবে। এবং তারপরেই খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছে তারা এখানে জড়ো হন, এবং লকেট চট্টোপাধ্যায় সেখানে ওই এইচআইটি কলেজের সামনে যখন আসেন তখন তাকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলে, এবং বিজেপির যারা কর্মী রয়েছে তারাও কিন্তু পাল্টা স্লোগান দিতে থাকে, এবং এই নিয়ে কিন্তু চরম উত্তেজনা তৈরি হয়। এই মুহূর্তে প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। লকেট চট্টোপাধ্যায় স্ট্রং রুমের ভিতরে রয়েছে, অর্থাৎ কলেজের ভিতরে রয়েছেন, সেখানে যারা আধিকারিকরা রয়েছেন, মহকুমা শাসক থেকে শুরু করে পুলিশের যারা উচ্চপদস্থ কর্তা তাদের সঙ্গে কথা বলছেন, এবং লকেট চট্টোপাধ্যায় তার বক্তব্যে অনড় রয়েছেন। তিনি বলছেন যে স্ট্রং রুমের নিরাপত্তা যথেষ্ট নয়, সেই নিরাপত্তা বাড়াতে হবে। এই নিয়ে কিন্তু তিনি এখনো পর্যন্ত ভিতরে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। বাইরে যারা তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থক তারা জড়ো হয়ে রয়েছেন প্রচুর পরিমাণে, এবং পুলিশও কিন্তু বাড়ানো হচ্ছে। চন্দননগর পুলিশের যারা আধিকারিক, এই মুহূর্তে একজন আধিকারিক ডিসি পদমর্যাদার অলোকানন্দ ভাওয়াল তিনি এসে পৌঁছালেন। সব মিলিয়ে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে স্ট্রং রুমের সামনে, এবং যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, যারা কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছেন। এবং লকেট চট্টোপাধ্যায় তার যেটা দাবি যে এই ইভিএম যেখানে রাখা রয়েছে সেই ইভিএম কোনোভাবে বদল হয়ে যেতে পারে, সেই আশঙ্কা তিনি প্রকাশ করেছেন, এবং সেই কারণে তিনি নিজে সারপ্রাইজ ভিজিট করতে এসে তিনি দেখতে পেয়েছেন যে পিছন দিকে, অর্থাৎ স্ট্রং রুমের যে পিছন দিকটা, কলেজের পিছন দিক, সেখানে একটি রাস্তা রয়েছে, এবং সেখানে কিন্তু কোনোভাবেই নিরাপত্তার যে বিষয়টা, অর্থাৎ সিসি ক্যামেরা থেকে শুরু করে বাহিনীর যারা জওয়ান রয়েছে তারা কিন্তু সেখানে থাকছেন না, এটাই তার অভিযোগ। এবং এই অভিযোগকে ঘিরেই কিন্তু সরগরম রয়েছে এই মুহূর্তে হুগলির যে এইচআইটি কলেজ এবং যে স্ট্রং রুম চত্বর। সম্প্রীতি, অনেক অনেক ধন্যবাদ বিধান। নজর রাখো তুমি পরিস্থিতির দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।